প্রিয় দর্শক, আমি ঋতিকা চাকমা। আজকে আমি এসেছি খাগড়াছড়ি হর্টিকালচার পার্কের একজন সফল নারী উদ্যোক্তার কাছে, যিনি তার সবল হাত দিয়ে পরিপাটি করে গড়ে তুলেছেন একটি টেক্সটাইলের দোকান। তো এবার আমরা ওনার কাছে ওনার সফলতার গল্প শুনতে যাব। আমরা এখন গীতা দিদির দোকানে পৌঁছে গেছি। গীতা দিদি, কেমন আছেন আপনি? একটু ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও বেশ ভালো আছি। আপনার দোকানটা কিন্তু বেশ পরিপাটি আর সুন্দর। ধন্যবাদ। আপনার দোকানে কি কি কালেকশন আছে? আমার দোকানে হচ্ছে হাতে বুনানো প্রোডাক্টে আমাদের টেক্সটাইলের দোকান হয়, যেমন আমাদের ট্রেডিশনাল যে কালচার আছে চাকমা মারমা ওই প্রোডাক্ট গুলো হয়। তারপর হচ্ছে ফতুয়া হবে, শাড়ি হবে, আমাদের নিজস্ব যে শাড়িটাকে ট্রেডিশনাল ওই শাড়ি হবে, বিছানা চাদর, অনেক কিছু হয় আমাদের সবই হচ্ছে হাতে বুনানোর মধ্যে। আপনার দোকানটা আমার আসলেই সত্যি খুব ভালো লাগছে। এত সুন্দর একটা দোকান করার আপনার চিন্তা ভাবনা কোত্থেকে হলো সেটা একটু জানতে চাইছি। অবশ্যই, মূলত হচ্ছে আমি 2018 সালে হচ্ছে খাগড়াছড়িতে আমার আচ্ছা, যখন আমি প্রথম অনার্সে পাস মানে প্রথম ইয়ারে ভর্তি হয় তখনই আচ্ছা প্রথমে আমি একটা দোকানে জব করতাম। মানে জার্নিটা হচ্ছে এখান থেকে শুরু আমার। তো ওইখানে আমি প্রায় একটা বছর জব করার পরে তারপর হচ্ছে আমি আরেকটা মালিকের কাছে চলে যাই। তো উনি আমাকে ভালো স্যালারি দেয় বা আমার জন্য খুবই বেটার ছিল, যেটা আমার জন্য খুবই ভালো ছিল যে আমার স্টাডিও হলো, তারপর হচ্ছে কি ওই ফাঁকে আবার জবটাও ভালো ছিল। তো আমি তখনই ওই খাগড়াছড়ি ঝুলন্ত ব্রিজ পার্কে চলে আসি। ওইখানে আমার জব করা, ওইখান থেকে হচ্ছে আমার এই দোকান মানে দোকান করার একটা প্ল্যান আছে, এটা করা হয়। এত দোকান করতে নিশ্চয় অনেক পুঁজি খরচপাতি লাগবে। তো এই পুঁজি খরচপাতি আপনি কিভাবে জোগাড় করলেন? কেউ কি সাহায্য করেছিল বা সবটাই নিজে থেকে কিভাবে করলেন? এটা হচ্ছে মূলত নিজের একার হচ্ছে সম্ভব না এই জার্নিটা। অবশ্যই সহযোগিতা তো ছিল, আমার বাবা ছিল, আর হচ্ছে আমার যেটা মালিক ছিল উনিও আমাকে যতটা সম্ভব বা যতটুকু সম্ভব উনি আমাকে চেষ্টা করতে সহযোগিতা দেবার, টাকা না হোক বা উনি মানসিক দিক দিয়ে সবকিছু দিক দিয়ে উনি আমার দেখাশোনা করে। এখনো উনি আমাকে যদি আমি কোনো প্রোডাক্ট কিনিলে উনি আমার জন্য উনি নিজের থেকে আমাকে দিয়ে যায়, উনি আমাকে সহযোগিতা করতেছে। এজন্য আমি ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে ওনার সহযোগিতা আমার এতটুকুতে আসা বলতে গেলে। বাহারি ট্রেডিশনাল কালেকশনের জামা কাপড় কিনতে ছুটে আসছেন ক্রেতারা। তারা এসব ট্রেডিশনাল জামা কাপড় কিনতে পেরে বেশ খুশি হচ্ছে এবং এসব জামা কাপড়ের প্রতি তাদের আগ্রহ আরো তীব্র হয়ে উঠছে এসব সুন্দর সুন্দর হাতে বোনা কাজগুলো দেখে। তো এভাবেই আমাদের ট্রেডিশনাল জামা কাপড় তাঁত শিল্প তৈরিকারী শিল্পীরা আর্থিকভাবে সচ্ছলতার দিকে এগিয়ে যাচ্ছে। তারপর আপনাদের কেমন লাগছে? হ্যাঁ, বেশ ভালো লাগছে। আসলে আমরা টুরিস্টের যখন আসি খুব রিজনেবল প্রাইস, খুব ভালো লাগছে। এসে বেশ কয়েকটা পোশাক কিনলাম, দেন একটা কেনারা ঘর প্রকাশ করছি। বেশ ভালো, কাপড়গুলো দেখতে অনেক দেখতে খুব সুন্দর। হ্যাঁ, অনেক কালার একটু দেখা যাচ্ছে, বেশ ভালো দেখা যাচ্ছে। হ্যাঁ, থ্যাংক ইউ। আপনার প্রোডাক্টস গুলো তো অনেকেই মেবি কিনছে। হ্যাঁ অবশ্যই, আর বাইরে থেকে দেখে আমার কিন্তু বেশ ভালো লাগছে আপনার প্রোডাক্টস গুলো। তো এই সামনে এটা দেখতে পাচ্ছি, এটা মেবি থ্রি পিস। হ্যাঁ অবশ্যই থ্রি পিস। এই রেড কালারটা একটু দেখাবেন? বাহ, এটা হচ্ছে আমাদের সুতির কাপড়ের থ্রি পিস, যদিও এটা জামদানি মানে ডিজাইনের, কিন্তু হচ্ছে আমাদের এটা আমাদের প্রোডাক্ট। আমরা নিজেরা হচ্ছে আমাদের তাঁতের যে প্রোডাক্ট গুলো হয় এগুলো তৈরি করা হয় রাঙামাটি কিংবা বিভিন্ন ইয়াতে। এগুলো আমরা খাগড়াছড়ি থেকে নেওয়া হয় মূলত, কারণ বাইরে থেকে আনলে আমার অনেক খরচা হয়, কিন্তু আমি খাগড়াছড়ি থেকে নিয়ে থাকি। প্রোডাক্ট গুলো খুবই ভালো, কালারের জন্য মানে অনেক গ্যারান্টি আছে, আর হচ্ছে কি আরামদায়ক, যেটা খুবই চাহিদা ক্রেতাদের। আসলেই সুন্দর জামা। তো আপনি যে বললেন ট্রেডিশনাল ড্রেস, সেটা একটু দেখানো যাবে? অবশ্যই, বেশ সুন্দর, আসলে অনেক সুন্দর। এটা হচ্ছে আমাদের ট্রেডিশনাল চাকমা ড্রেস।
যেটা আমাদের কাস্টমাররা খুবই উৎসাহিত এটা পড়তে। তো এটা আমার খুবই ভালো বিক্রি হয়, যে হয়ে থাকে। এই যে এটা হচ্ছে হাদি আর এটা হচ্ছে পিনন, বেশ চাকমাদের। বেশ ভালো কালার কম্বিনেশন দেখতে পাচ্ছি, অনেক সুন্দর। আপনাদের দোকানের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু একদম দৃষ্টি আকর্ষণ করছে, অনেক সুন্দর প্রোডাক্ট। তো এরকম আপনি যে বললেন এটা খুবই আগ্রহী ক্রেতারা পড়তে, তো কখনো ক্রেতারা কেমন ভাবে রেসপন্স দিচ্ছে আপনাকে, প্রোডাক্ট গুলো কেমন, ওনারা আপনাকে কি ধরনের ফিডব্যাক দিচ্ছে, আমি সেটাই জানতে চাচ্ছি। মূলত হচ্ছে আমাদের প্রোডাক্ট গুলো হচ্ছে হাতে বোনানো বিদায় খুবই আরামদায়ক হয়। আবার হচ্ছে কি আমাদের এই প্রোডাক্ট গুলো হচ্ছে অল টাইমের জন্য, বা অনেক কাপড় আছে না যে এটা গ্রীষ্মে পরবো বা শীতে করবো, কিন্তু এটা আমাদের না। আমাদের প্রোডাক্ট হচ্ছে যে অল টাইমের জন্য পরা যায়, সুতির কাপড়। আর হচ্ছে আরেকটা হচ্ছে মাসলান, যেটা হচ্ছে পাহাড়ের খুবই এটা একটা বেস্ট প্রোডাক্ট। তো কাস্টমাররা পরে ভালো পাচ্ছে, বা আরো ওনারা চাচ্ছে যে একবার নিচ্ছে আরেকবার নিয়ে নিই, অনেক ভালো ইয়া পাচ্ছি। অলরেডি আমার থেকে ঢাকা থেকেও নিয়ে নেয় কোরিয়ারে, মোটামুটি ভালো। আচ্ছা আচ্ছা দিদি, এই সাইডে অনেক ধরনের ব্যাগ দেখতে পাচ্ছি, এগুলো আসলে কেমন মান কেমন? ব্যাগটার মান অবশ্যই অনেক ব্যাগটার ভালো। এটা হচ্ছে একটা ট্রেডিশনাল কাপড়ের, যেটা আমাদের চাকমাদের হল কাপড় দিয়ে ব্যাগটা বানানো হয়েছে। এগুলো হচ্ছে মূলত রাঙামাটি থেকে আছে, খুবই প্রোডাক্ট ভালো আর কম দামও আছে। রেগুলার ইউজ করেন? অবশ্যই রেগুলার ইউজ করা। আচ্ছা আপনার দোকানের প্রাইস গুলো কেমন? এটা প্রাইস হচ্ছে খুবই সীমিত প্রাইসে হয় আমাদের প্রোডাক্ট গুলা, কারণ হচ্ছে মান ভালো হলে আমরা সীমিতর মধ্যে সেল করে দিই, যেটা কাস্টমাররাও মানে যেটা দামটা শুনে ওনারাও খুব ভালো মনে করে। হ্যাঁ আসলে প্রোডাক্টটার তুলনায় দামটা অনেক কম, এটা মনে করি। তার মানে আপনার দোকানে ভালো মানের জামা কাপড় ব্যাগ পাওয়া যায়, সে সাথে প্রাইসটাও একটু আমাদের হাতের কাছাকাছি। বাহারি রঙের ট্রেডিশনাল কালেকশন যা ক্রেতাদের মনকে আকর্ষণ করছে। এইসব প্রোডাক্টের গুণমান সবই ক্রেতাদেরকে আগ্রহী করে তুলছে। হাতে বোনা তাঁতের কাপড় যা এখানকার ট্রেডিশনাল পোশাক। এসব ট্রেডিশনাল পোশাক তৈরিকারী তাঁত শিল্পীরা এসব প্রোডাক্ট তাদের কাছে বিক্রি করে তাদের আর্থিকভাবে সচ্ছলতার পথে অগ্রসর হচ্ছে। এভাবেই তাদের আর্থিক সচ্ছলতা চলে আসছে। আসলে সত্যিই বলতে হয়, তিনি নিজ বাড়িটাকে যেভাবে ভালোবাসতেন, ঘরটাকে যেভাবে ভালোবাসতেন, দোকানটাকেই সেভাবেই ভালোবেসেছেন। নিজ হাতে গড়ে তুলেছেন পরিপাটি করে একটি সুন্দর দোকান। ছোট্ট ছোট্ট ভাবে ছোট ছোট বিন্দু কণার জামা কাপড়ের ভাঁজ রেখে রেখে স্তরে স্তরে সাজিয়েছেন দোকানটাকে। তো আসলে এই ধরনের পাহাড়ে বেড়ে ওঠা নারী উদ্যোক্তাদের গল্প আপনাদের কাছে পৌঁছে দিতে আমারও বেশ ভালো লাগছে, আশা করি আপনাদেরও বেশ ভালো লেগেছে। তো সুপ্রিয় দর্শক, এবারের মতো আমাদের বিদায় নিতে হবে। আশা করি পরের বার হয়তো আপনাদের সাথে আরো নতুন একটি গল্পের সাথে পরিচয় করিয়ে দিতে পারি। সো এবার আপনাদের সাথে বিদায় নিচ্ছি আমি। ধন্যবাদ সবাই।